সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিও শুরু করার আগে ভালোভাবে ডিসক্লেমার অংশটি পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে বড় ধরনের একটি পতন আমরা পেয়েছি শেয়ার বাজারে এবং ক্যান্ডেলটি রেড একটি ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে ৫,৬৮৬ পয়েন্টের কাছে অবস্থান করছে। ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রেড একটি ভলিউম ক্রিয়েট করে ফেলেছে এবং লেনদেনের পরিমাণ বিগত দিনের তুলনায় কিছুটা বেশি হয়েছে। তো ডিএসইএক্স ইন্ডেক্সের ভলিউম থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আজকে আমরা যদি মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৫,৭৬৩ পয়েন্টের কাছে। দিনটি হাই করেছিল ৫,৭৭০ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৫,৬৭৬ পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে ৫,৬৮৬ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৭৭ পয়েন্ট ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছে। গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও দিনের পরবর্তী ভাগে কিন্তু সেল প্রেসারে আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। আজকে শেয়ার বাজারে ২৯টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ৩৫৫টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৫টি শেয়ারের দাম। তো আজকে শেয়ার বাজারে যে সকল কোম্পানিগুলোর শেয়ার প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ডাচ বাংলা ব্যাংক, পাওয়ার গ্রিড, বেস্ট হোল্ডিং, হিডেলবার্গ সিমেন্ট, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, সিটি ব্যাংক, রিকিট বিনকিজার এবং সালভো কেমিক্যাল। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে বিএটিবিসি, গ্রামীণফোন, রবি, বিকন ফার্মা, ওয়ালটন, রেনেটা, লাফার সোলসিম, এনবিএল, অলিম্পিক এবং ব্র্যাক ব্যাংক। তো আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,৭০৫ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,৬২০ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,৮৭৮ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,০০০ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১২০ পয়েন্টের কাছে। দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি আমাদের যে ৫,৭০৫ পয়েন্টের যে সাপোর্ট জোনটি রয়েছে এটিকে ব্রেকআউট করে ফেলেছে এবং এটিকে ব্রেকআউট করে ৫,৬৮৬ পয়েন্টের কাছে বর্তমানে অবস্থান করছে। তো ক্যান্ডেলটি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের ক্যান্ডেলটি সর্বনিম্ন গিয়েছিল ৫,৬৭৭ পয়েন্ট থেকে, সেখান থেকে কিছুটা হলেও আপট্রেন্ডমুখী করেছে। আমরা যদি এখন আরএসআইটির দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে নিম্নমুখী অবস্থানে রয়েছে। বিগত দিনের যে অবস্থান ছিল সেখান থেকে আমাদের আরএসআইটি নিচে চলে এসেছে এবং বর্তমানে ৩১ পয়েন্টের কাছে অবস্থান করছে। তো এই ৩১ পয়েন্টের এখানে কিন্তু একটি আমাদের সাপোর্ট লেভেল রয়েছে। তো আরএসআইটি যদি এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করে ফেলে ৩১ পয়েন্টের এই যে লাইনটি এটিকে ব্রেকআউট করে ফেললে তার পরবর্তী কিন্তু সাপোর্ট লেভেল রয়েছে ২৫ পয়েন্টের কাছে। আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনে যে এমএসিডির যে স্ট্রংলি ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ছিল সেটি কিন্তু বর্তমানে আজকে নেই, সেটি থেকে কিন্তু নিচে চলে এসেছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের আপ ট্রেন্ডমুখী করছে। তো যদি এখান থেকে আরও ২-১ কার্যদিবস যদি ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে একটি ক্রস ওভার ক্রিয়েট করবে এবং ক্রস ওভার ক্রিয়েট করলে কিছুটা ঘুরে দাঁড়ানোর একটু সময় লাগতে পারে। তো আশা করছি যে আগামী কার্যদিবসে এখান থেকে ক্রস ওভারটি না করে এখান থেকে আবার রিভার্স করে আপ ট্রেন্ডে যাবে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি। হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি নেতিবাচক অবস্থানে রয়েছে, খুব একটা ভালো অবস্থানে আমাদের হিস্টোগ্রামের ভলিউমটি নেই। তো আমরা কিন্তু এমএসিডি ক্রস ওভার ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু পজিটিভ সিগন্যাল পাচ্ছি না, স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এবং হিস্টোগ্রামের ভলিউম থেকেও কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না।
কিন্তু আরএসআইয়ের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আরএসআইটি নিম্নমুখী অবস্থানে থাকলেও আমাদের যে 31 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এই সাপোর্ট লাইনটির অবস্থান করছে। তো আশা করা যায় যে এই সাপোর্ট লাইন থেকে কিন্তু ঘুরে দাঁড়ানোর একটি চেষ্টা করবে আগামী কার্যদিবসে শেয়ার বাজারটি। যদি ঘুরে দাঁড়াতে নাও পারে তাহলে এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করে আবারও আপট্রেন্ড করে এই সাপোর্ট লাইনটির উপরে আমরা আশা করছি যে আরএসআইয়ের মুভমেন্টটি থাকবে। তো আমরা যদি আবার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ফিরে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের 2021 সালের 3 ফেব্রুয়ারি 5,658 পয়েন্টের এখান থেকে কিন্তু আমাদের বাজারটি আবার ঘুরে দাঁড়িয়ে আপ ট্রেন্ড করেছিল। তো আশা করা যায় যদি আগামী কার্যদিবসে যদি ডাউন ট্রেন্ডে থাকেও সেক্ষেত্রে 5,658 পয়েন্টের যে এই সংক্ষিপ্ত সাপোর্ট লাইনটি রয়েছে এই সাপোর্ট লাইনটি থেকে আবার ব্রেকআউট করে আপ ট্রেন্ড করার একটি চেষ্টা করবে আমাদের শেয়ার বাজারটি। তো যেহেতু আমাদের ক্যান্ডেলটি আমাদের 5,705 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করে ফেলেছে, সেক্ষেত্রে আগামী কার্যদিবসে আমরা যারা বিনিয়োগ করব বলে চিন্তা ভাবনা করছি অবশ্যই সতর্কতার সাথে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটাই ভালো হবে বলে আমি ধারণা করছি। যেহেতু বাজারটি নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং সবগুলো শেয়ারই আমরা লক্ষ্য করলে দেখতে পেরেছি যে নিম্নমুখী অবস্থানে রয়েছে, সেক্ষেত্রে আমরা যারা বিনিয়োগ করব অবশ্যই এই মার্কেট মুভমেন্ট আগামী কার্যদিবসে কোন দিকে যায় সেক্ষেত্রে একটু বুঝে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত। আর আপনাদের যাদের স্টকগুলো ডাউন ট্রেন্ডের দিকে বর্তমানে অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই শেয়ারগুলো নিয়ে একটু ধৈর্য সহকারে একটু বসে থাকুন। খুব শীঘ্রই মার্কেটটি মুভ অন করবে এবং এই মুভ অন করলেই কিন্তু আপনাদের শেয়ারগুলোর দামটি বাড়বে। তো আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে মিশ্র প্রতিক্রিয়া যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আমাদের ক্যান্ডেলটি 5,658 পয়েন্টের এখানে যদি ডাউন ট্রেন্ডে এসে এখান থেকে আবার রিভার্স করে আপ ট্রেন্ডে যাওয়ার একটি প্রবাবিলিটি দেখাতে পারে বলে ধারণা করছি, কারণ আমাদের আরএসআইটি যেহেতু আমাদের 31 পয়েন্টের সাপোর্ট লাইনের কাছাকাছিতে রয়েছে, তো এখান থেকেই কিন্তু আবার মুভ অন করা। তো বাজারটি আগামী কার্যদিবসে আপস এবং ডাউনের মাধ্যমে যাবে এবং মিশ্র প্রতিক্রিয়ায় বাজারটি পার করতে পারে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।